হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজকে করাবো নবম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা নাও, আর এই বই থেকে চলে এসো। আমাদের যে অধ্যায় আছে 15 নম্বর অধ্যায়, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই অধ্যায় থেকে তোমাদের করাবো কষে দেখি 15.2। আমরা নিয়েছি কষে দেখি 15.2 থেকে যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোতে আমরা চলে আসবো। দেখো এই যে কষে দেখি 15.2, যে সেখান থেকে আমরা 19 আর 20, এই যে 19 থেকে আমরা শুরু করব। আজকের ক্লাসে দুটো অঙ্ক নিয়েছি, 19 নম্বর এবং 20 নম্বর। তোমরা চলে এসো পেজ নাম্বার 224 পেজে। আমরা দেখে নেব 19 নম্বর অঙ্কটা কী বলছে। আচ্ছা, এখানে দেখো 19 নম্বর প্রশ্নটা বলছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি 5 সেমি। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, ভালো প্রশ্ন আছে। তো চলো, সমকোণী ত্রিভুজ আছে যাদের দেখো সমকোণ সংলগ্ন, মানে ভূমি আর লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এখানে আমি দেখো এভাবে ত্রিভুজটা আঁকছি। ভূমিটাকে ধরো বড় করে দিলাম। তো এখানে 12 সেমি আর 5 সেমি আছে, একটা বাহুকে বড় করতে হবে। তাহলে এখানে সমকোণী ত্রিভুজের নামটা আমি দিয়ে দিচ্ছি। এটা এ, এটা বি, এটা সি। তাহলে এই যে বিসি, যেটা ভূমিটা আমরা নিলাম 12 সেমি আর লম্বটাকে নিলাম আমি 5 সেমি। ঠিক আছে, তাই এখানে আমি লিখে দিচ্ছি। এখানে হচ্ছে আমাদের এই যে যেটা হচ্ছে আমাদের ভূমি, যে ভূমিকে যেটা আমি এবি বলবো, ভূমি এবি, এবিটাকে আমি নিলাম 12 সেমি। আর লম্বটা আমাদের এখানে, আচ্ছা লম্বকে আমি এবি বলি, লম্ব হচ্ছে এবি। সরি, ভূমিটা তো আমাদের বিসি আছে, এবি না, এখানে আমি এবি করে দিয়েছি, এটাকে বিসি লিখো। ঠিক আছে, ভূমিটা কিন্তু বিসি আর লম্বটা এবি, এটা হচ্ছে আমাদের 5 সেমি। আচ্ছা, এইভাবে দেখো ভূমি লম্ব আমরা পেয়ে গেছি। তাহলে এখন দেখো অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য। তো আমি এখান থেকে অতিভুজের দৈর্ঘ্যটা আমি বের করে নিতে পারবো। ঠিক আছে, অতিভুজের দৈর্ঘ্য বের করব। তার আগে দেখো আমরা এই যে সমকোণী ত্রিভুজের ভূমি লম্ব যখন জানা আছে, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বের করতে পারবো। তাহলে এখানে লিখব, এই যে আমাদের ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি, এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, যেটা সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। এটা মনে রাখবা, হাফ ইন্টু ভূমিটা হচ্ছে এখানে 12 সেমি আর লম্বাটা হচ্ছে 5 সেমি, বর্গ সেমি। 2 6 12। তাহলে এটা দেখো তো, আমরা 6 5 30 বর্গ সেমি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারলাম। আচ্ছা, এখন আমরা অতিভুজের দৈর্ঘ্য বের করতে পারবো। আমরা অতিভুজের দৈর্ঘ্য যদি বের করি, তাহলে এখানে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই অতিভুজ স্কোয়ার। অতিভুজটা কিন্তু এসি, অতিভুজ স্কোয়ার, এই যে অতিভুজ এসি আর ভূমি বিসি স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে এবি স্কোয়ার। অতিভুজ 12 তার স্কোয়ার, ভূমি 5 তার স্কোয়ার। আচ্ছা, 12 স্কোয়ার 12 12 গুণ করবা, যেটা 144 পেয়ে যাবা। 5 স্কোয়ার 5 5 গুণ করে 25 পাবা। এটা যোগ করে নাও, এটা হবে আমাদের 5 4 9, এ থেকে 6, এ থেকে 1, 169 পাবা। আচ্ছা, এসি স্কোয়ার 169, তাহলে এসিটা হয়ে যাবে √169। আচ্ছা, এখানে 169কে তোমরা 13 গুণিত 13 করতে পারবা। 13 13 গুণ করে 169 হয়। তাহলে এখান থেকে 13 বেরিয়ে গেল। তাহলে এসির মান, অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি। অতিভুজের দৈর্ঘ্য বের করে নিলাম। এবার আমরা দেখো যেটা অঙ্কন করব, এই বি বিন্দু থেকে যেটা বলেছে, দেখো এই যে সমকোণিক বিন্দু থেকে, মানে বি বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব, এভাবে আমি লম্ব তৈরি করলাম, যেটা হচ্ছে আমাদের বিডি লম্বটা। তাহলে এখানে যেটা আমরা করেছি যে বিডি লম্ব, এখানে আমাদের বিডি লম্ব আছে এসি, তাই তো।
তাহলে এখানে এই যে বিডি লম্বের দৈর্ঘ্যটা কিন্তু বের করতে বলেছে, তাই তো। তাহলে এখানে আমাদের উচ্চতা দাঁড়িয়ে যাবে, এই যে উচ্চতা ত্রিভুজ এবিসি এর যদি আমি উচ্চতা বলি, এই যে উচ্চতা কিন্তু আমাদের এখানে বিডি দাঁড়াবে, লম্বটাই উচ্চতা। যে কোনো ত্রিভুজের যে লম্ব বাহু, তাই না, সেটা উচ্চতা। আর ভূমিটা এখানে এসি নিয়ে নেব। আর উচ্চতা, এই যে ত্রিভুজের উচ্চতা আমরা বিডি নিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা দেখো ত্রিভুজ এবিসি এর যদি ক্ষেত্রফলটা বের করতে চাই, এর ক্ষেত্রফল আবার আমরা ক্ষেত্রফল বের করব। দেখো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, এটাকে যে ভূমি ধরি, এসিটাকে ভূমি ধরি, তাই না, তাহলে আমরা লিখব হাফ ইন্টু এই যে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। এখানে আমি উচ্চতা লিখছি। এটা কিন্তু আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমিটা আমরা নিব এসি, আর উচ্চতাকে আমরা নিব বিডি হচ্ছে উচ্চতা। আমরা কিন্তু এসির দৈর্ঘ্য বের করেছি 13, আর বিডি দৈর্ঘ্যটা বের হবে এত বর্গ সেমি। ওকে, এখানে কিন্তু এসিটাকে ভূমি ধরে আর বিডি উচ্চতা ধরে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো ত্রিভুজের ভূমি উচ্চতা জানা থাকলে এভাবে আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এটা পেলাম। আবার এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গ সেমি বের করে রেখেছি, তাহলে আমরা কি দুটোকে সমান করতে পারবো। তাহলে এখানে আমি দেখো অতএব যদি দেখাই, এই যে অতএব হাফ ইন্টু 13 ইন্টু বিডি, এটাই হচ্ছে আমাদের কত, এটাই হচ্ছে 30 বর্গ সেমি। তাহলে এখানে আমরা লিখে দেব 30। আচ্ছা, এখানে বিডির মানটা দেখো কত দাঁড়াবে। বিডির মানটা পেয়ে যাব, এই যে এটা 2 দিয়ে 30কে গুণ হবে, তাহলে এটা গুণ করে তোমরা পেয়ে যাবা 60, আর 13টা নিচে নামিয়ে দেবা, 60/13 এটা আমাদের দাঁড়াবে। এখন আমরা কি করব, এখন আমরা ভাগ করব। যদি ভাগটা দেখাই তোমাদের, আমাদের কিন্তু এখানে যেটা বলেছে প্রশ্নে, দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে আমাদের অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য, যে বিডির দৈর্ঘ্যটা কিন্তু বের করতে বলেছে। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে চলো দশমিকের উপর 4টা সংখ্যা নিতে হবে। আচ্ছা, এখানে 13 4 52 করো, এটা আমাদের 8 নেমে যাবে। দশমিকের জন্য এই যে দশমিক নিয়ে একটা শূন্য নাও, আসছে। আচ্ছা, 13 6 78, এখানে আমি 78 নিয়ে নেব। আচ্ছা, এটা আমাদের 2 নামবে, দশমিকের জন্য 0। এবার 13কে 13, এটা আমাদের 7 নামবে, দশমিকের জন্য 0 70। এবার আমরা 13 5 65 নেব, 13 5 65, এটা আমাদের 70 আছে। এখানে 5 নামবে, ঠিক আছে, তা দশমিকের জন্য আবার 0। 3 দশমিক বলেছে, দশমিকের উপর 4টা সংখ্যা। এবার আমি আরেকটা নিই, তাহলে আমরা নিব 13 3 39 নিয়ে নিচ্ছি, 13 3 39। আর বিয়োগ করার কোনো প্রয়োজন নাই। এখানে দেখো দশমিকের উপর 4টা সংখ্যা চলে গিয়েছে, আমি এখানে থেমে গেলাম। এবার আমরা দেখো 3 দশমিক স্থান পর্যন্ত যে আসন্ন মানটা আমাদের যেটা বের করতে বলেছে, সেটা এখানে লিখব, যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এই আসন্ন মানটা আমাদের কিন্তু বের করতে হবে। দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা কীভাবে বের হয় সেটা একটু দেখে নেবো। দেখো 3 দশমিক বলেছে, তার দশমিকের উপর দুটো সংখ্যা তো নিয়ে নাও, তা 4.61 বসিয়ে দিলাম। আর যে 3 নম্বর সংখ্যাটা 5 আছে, হয় 5-এ থাকবে, নাহলে এর সঙ্গে 1 যোগ হয়। যেহেতু এটা 3 আছে, 5-এর চেয়ে ছোটো, তাহলে 5টা 5-এ রেখে দাও, এটা আমাদের 5-এই থেকে যাবে। তাহলে দেখো আমরা কিন্তু মানটা পেয়ে গেছি। তাহলে এটা কিন্তু আমাদের বিডির মান, ঠিক আছে। এটা কার মান, এটা আমরা বিডির মান পেয়ে গেলাম। বিডির মানটা পেয়ে গেলাম 4.615। ওকে, আর বিডি হচ্ছে আমাদের কি, বিডি হচ্ছে এই যে আমাদের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য। তাহলে এখানে তোমরা অতিভুজে লিখে দেবা, এই সমকোণিক বিন্দু থেকে, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য
সেই দৈর্ঘ্যটা আমরা কত পেয়ে গেলাম 4.615 সেমি। এই যে আমাদের অ্যান্সার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার যেটা বলেছিল প্রশ্নে। ওকে, আমাদের 19 নম্বর অঙ্ক কমপ্লিট। পরের প্রশ্ন আমরা চলে আসবো 20 নম্বর প্রশ্নে। 20 নম্বর প্রশ্নটা দেখো কী বলছে, 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। তাহলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। এখানে কিন্তু ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ আছে। দেখো সমকোণী ত্রিভুজ, আমি একটা চিত্রটা তৈরি করি এখানে। আচ্ছা, ত্রিভুজের নামটা আমি দিয়ে দিচ্ছি। ত্রিভুজটা হচ্ছে আমাদের এ বি সি। আচ্ছা, এখানে এই সমকোণী ত্রিভুজ থেকে সবচেয়ে বড় একটি বর্গক্ষেত্র কেটে নিতে বলেছে, যার একটি শীর্ষবিন্দু আবার অতিভুজের উপর অবস্থিত হবে। তাহলে দেখো তো এইভাবে আমরা বর্গক্ষেত্রটা তৈরি করতে পারবো। এখান থেকে এই যে, আর এইদিকে এই যে, তাহলে বর্গক্ষেত্রের নাম আমি দিচ্ছি এখানে ডি। এটা আমরা এ বিন্দু দিলাম, আর এটাকে আমি ই বিন্দু দিলাম। তাহলে আমাদের এই যে দেখো বিডিএফই, এই যে বর্গক্ষেত্রটা সবচেয়ে বড় বর্গক্ষেত্র, যেটা একটা শীর্ষবিন্দু, বর্গক্ষেত্রে একটা শীর্ষবিন্দু অতিভুজের উপর অবস্থান করেছে। ওকে, তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, তা দেখো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নেব, তাই তো। তা দেখো বর্গক্ষেত্র আমরা লিখে দিচ্ছি, ধরি, এখানে যে বর্গক্ষেত্র আছে ধরি বিডি, এখানে বিডিএফই নাম দিই, বিডিএফই, বিডিএফই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা আমি কত ধরে নিলাম, এ সেমি ধরে নিলাম, এ সেমি, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এই যে এ বি বাহু, আমি যদি এখানে বাহুগুলো ধরে নিই, তাহলে আমি এ বিটাকে দেখো এখানে 3 সেমি 4 সেমি 5 সেমি, তাহলে এ বিটার লম্বটা, এ বিকে আমি 3 সেমি নিয়ে নিলাম, এ বি হচ্ছে 3 সেমি, বিসিটা 4 সেমি নিয়ে নিই, বিসিটা হচ্ছে 4 সেমি, আর অতিভুজটা বড় হবে যেটা 5 সেমি, এই যে অতিভুজ, এটাকে আমি ধরে নিলাম 5 সেমি। ত্রিভুজে 3টে বাহু দৈর্ঘ্য বলে দিয়েছি। আমি এখানে এক কাজ করি, আমি এখান থেকে বের করব, দেখো আমাদের কি, আমরা এই যে বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান, এই বাহুটা এ হবে, এই বাহুটা প্রত্যেকে এ। আমি এখান থেকে যদি বলি যে সমান দেখাই, এই যে আমাদের বিডি বাহু সমান সমান হয়ে যাবে ডিএফ বাহু, এদিকে সমান সমান হবে এফই বাহু, আর এখানে বিই বাহু। এই 3টি বাহুর দৈর্ঘ্য ওই যে এ সেমি। আমি না এডির মানটা বের করতে চাই। দেখো এডি দৈর্ঘ্য কত হবে, তাহলে এডি দৈর্ঘ্য হবে, দেখো এই যে এ বি থেকে এই যে এদিকে বিডি বিয়োগ করতে হবে, তাহলে এ বি থেকে বিডি বিয়োগ, তাহলে এডির মানটা আমরা পেয়ে যাব। এ বির মান কত, এ বির মান হচ্ছে 3 সেমি, আর বিডি হচ্ছে দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যেটা এ, আমরা এত সেমি পেয়ে গেলাম। আমি তারপরে এখান থেকে দেখো ইসি দৈর্ঘ্য বের করে নেবো, ইসি। তো আমি যদি ইসি দৈর্ঘ্য বের করতে চাই, ইসিটা হবে এই যে বিসি থেকে বিই বিয়োগ করো, তাহলে বিসি থেকে আমি বিয়োগ করব বিই, বিসির মান যেটা হচ্ছে 4 সেমি, এখানে 4, আর বি হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ সেমি, এই যে আমাদের এত সেমি। তো আমরা এডি আর ইসি বের করে নিলাম, এই দুটো বাহুর দৈর্ঘ্য আমাদের কাজে লাগবে। এখন দেখো এই যে সম্পূর্ণ ত্রিভুজটা আমরা যদি বলি, ত্রিভুজ এ বি সি, এই সমকোণী ত্রিভুজটার সম্পূর্ণ দ্বারা আছে 3টি ক্ষেত্র নিয়ে, 2টি ত্রিভুজ আছে আর একটি বর্গক্ষেত্র আছে। তাহলে এই ত্রিভুজ, এই বর্গক্ষেত্র আর এই ত্রিভুজ, তাহলে এখানে আমি লিখব প্রথমে ত্রিভুজটা, এই ত্রিভুজটা দেখো এডিএফ, ত্রিভুজ এডিএফ, তাই না, আর যোগ হবে বর্গক্ষেত্র। আচ্ছা, এখানে বর্গক্ষেত্র আমি ছোট্ট করে একটি বর্গক্ষেত্রের চিত্র দেখাই। বর্গক্ষেত্র এই যে বিডিএফই, এখানে বিডিএফই বর্গক্ষেত্র,
তার সঙ্গে যোগ হবে এই ত্রিভুজটা, ত্রিভুজ FEC। তাহলে এখানে ত্রিভুজ FEC, তাহলে এই তিনটা ক্ষেত্র নিয়ে আমাদের পুরো ত্রিভুজটা ABC। এখন ABC ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, এই যে ABC ত্রিভুজ যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। তাহলে এখানে আমরা লিখব অতএব হাফ ইন্টু, দেখো ভূমি যেটা আমরা BC যদি বলি, তাহলে BCটা ঠিক আছে, এই BCটা আমি 4 লিখলাম, আর লম্বটাকে যদি AB বলি যেটা আমাদের 3 সেমি, তাহলে এটা 3 লিখলাম। আর ত্রিভুজ ADF, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, দেখো এটা কিন্তু আমাদের উচ্চতা হয়ে যাবে DFটা, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ভূমি, এটা উচ্চতা। এটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ, এটা লম্ব হবে না, যে কোণগুলো 90 ডিগ্রি করে আছে, তাই তো। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু, তাহলে ভূমিটা যদি AD বলি, তাহলে ADর মান দেখো যে 3 - A বের করে রেখেছি, তাহলে এখানে ভূমিটা হচ্ছে 3 - A। আর যে লম্ব যেটা DF, ঠিক আছে, DFটা হচ্ছে আমাদের কি উচ্চতা। আচ্ছা, DF-এর মানটা যদি এখানে বসাই, তাহলে DF-এর মানটা আমরা বসিয়ে দেবো A বসিয়ে দেবো। আর এটা হচ্ছে বর্গক্ষেত্র, তাহলে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর স্কোয়ার, বাহু মানে A, তাহলে এটা হচ্ছে A স্কোয়ার। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে ত্রিভুজটা হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, তাহলে হাফ ভূমি হচ্ছে আমাদের এই যে EC, এই যে EC-র মানটা যে বের করে রেখেছি এখানে বসিয়ে দেবো 4 - A, এটা হচ্ছে ভূমি। আর যেটা হচ্ছে লম্বটা যেটা আমরা EF ধরবো, এটা হচ্ছে আমাদের A সেমি আছে বাহুর দৈর্ঘ্যটা, এটা হচ্ছে E। তো এইভাবে দেখো আমরা সমান লিখতে পারলাম, এখানে 2 × 2 = 4, এটা 3 দিয়ে 6 পেয়ে গেলাম। এখানে দেখো তো হাফ আর A কমন, আচ্ছা এখান থেকে হাফ A কমন নিতে পারবো না। আচ্ছা এক কাজ করি আমরা, চলো আমরা এটা সরল করে নিই। এটা যদি এখানে দেখাই, এটা 3/2 দাঁড়াবে, এটা 3/2, এটা A দাঁড়াবে। আচ্ছা A সব জায়গা থেকে কমন নিতে পারছে, তাই না? তাহলে আমরা এক কাজ করি, এটা সব জায়গা থেকে কমন নিই। তাহলে এখানে হাফ 3 - A, এখানে A কমন নিয়েছি, তাহলে একটা A থাকবে। আর এখানে হাফ 4 - A, এটা সব জায়গা থেকে কমন নিয়ে নিয়েছি আমি। আর এখানে একটু সরল করে ভালো করে, এটা গুণ করে দাও তো, এটা 3/2 দাঁড়াবে, এটা A/2 পাবা প্লাস A, এটা এখানে 4/2, এটা A/2, তাই তো, এভাবে দাঁড়াবে 6 = এটা বাইরে থাক। আচ্ছা এখানে আমি তো সরলটা দেখাই, চলো এখানে ভগ্নাংশের যোগবিয়োগটাই করে দিই আমি। 2 লসাগু, এটা 3 - এটা A, এটা 2A হয়ে যাবে, A আছে 2A। আর এটা আমাদের, যে আমাদের এটা 4টা নেমে যাবে, আর এখানে মাইনাস, এটা A নেমে যাবে, 2 আছে যেহেতু, 6 - A। আচ্ছা এখানে এটা, এই যে আমাদের 4 আর 3 যোগ করে এটা 7 হয়ে যাবে। আর দেখো এখানে প্লাস 2A, এটা মাইনাস A, দেখো মানে আমরা মাইনাস, এই যে মাইনাস 2A পাবো, আর এদিকে প্লাস 2A, আর নিচে 2, এভাবে দাঁড়াবে। মাইনাস 2A প্লাস 2 এখানে কেটে যাবে, তাহলে 6 = A গুণিত, এটা আমাদের শুধু 7/2 থেকে যাবে, তাই তো। তা দেখো আমি এখানে এটা বর্গমূল করলে এটা 12 হয়ে যাবে, 12 = 7A। তাহলে আমাদের দেখো A এর মানটা দাঁড়াবে এই যে 12/7। এখানে যদি আমরা ভাগ করে নিই, দেখো এখানে ভাগটা আমি এখানে দেখাচ্ছি 7 দিয়ে, 12কে ভাগ একবার যাবে 7, এটা আমাদের কত নামবে, 7-এ কত দিলে 12, এটা আমাদের নামবে 7 × 5 = 12, 5 নামবে। তাই এখানে পূর্ণ সংখ্যা বানিয়ে নিচ্ছি, 5টা উপরে আর এই 7টা আমাদের নিচে চলে আসবে, তাহলে 1 পূর্ণ 5/7, যেটা এর মানটা। আচ্ছা আমি একটু ভালো করে দেখাই, চলো আমি এখানে দেখাই। তাহলে আমরা যে এর মানটা পেলাম, ঠিক আছে, এর মানটা কত পেয়ে গেলাম, 1 পূর্ণ 5/7 পেয়ে গেলাম, পূর্ণ সংখ্যায় মানটা রাখলাম। তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছিল, তাহলে অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে লিখে দেবো বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, আমরা লিখব 1 পূর্ণ 5/7 সেমি।
এই যে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বর্গক্ষেত্রটির বাহু দৈর্ঘ্য বের করতে বলেছিল, যে বর্গক্ষেত্রটি আমরা পেয়েছিলাম সেই সমকোণী ত্রিভুজ থেকে সর্ববৃহৎ যে বর্গক্ষেত্র কাটা হয়েছিল তার বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা দেখো এর মানটা বের করে নিলাম। ওকে, এভাবে তাহলে অঙ্কগুলো করতে হবে আমাদের। তো আজকের ক্লাসে কিন্তু আমরা এই যে 19-20 দুটো অঙ্কই রেখেছিলাম, ঠিক আছে। তো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো।